জানতাম মেয়েদের এই টিমটা ওয়ার্ল্ড কাপ পাবে, কিন্তু মেয়েদের খেলাকে কেউ সাপোর্ট করলে তবে তো। আমি তো বহু বছর ধরে মেয়েদের খেলা দেখে আসছি, তাই নাকি? উৎসাহ দিই, পাশে থাকলে তবে তো এরকম সাফল্য। কই আগে বলনি তো? সব কথা কি তোদেরকে বলে করতে হবে? 2017 সালেও ফাইনাল, সেই ম্যাচ একদম হাতের ম্যাচ, ভারত হেরে যায়। সেই ম্যাচ দেখেছিস? না, তুমি দেখেছো বলনি তো। সেই ওয়ার্ল্ড কাপে ভারত একটুর জন্য, একদম একটুর জন্য ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেল। একদম সামনে থেকে বসে দেখেছি তো, ভুলতে পারি না, ভীষণ খারাপ লাগে এখনো। তুমি সেই ফাইনাল একদম মাঠে বসে সামনে থেকে দেখেছিলে? টিভির সামনে থেকে একদম। ও বচনদা, তুমি যা বলছো এসব তো কমেন্টেটররা কমেন্ট্রি করার সময় বলছিল। আচ্ছা বচনদা, সেই টিমের কয়েকজন প্লেয়ারের নাম বলতে পারবে? তাহলে আমরা বিশ্বাস করব। আমাকে কি তোরা সন্দেহ করছিস? আরে না 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 না, বল, সন্দেহ করছিস বল। আরে না না, শুধুই জানার কৌতূহল। শেফালি বর্মা। শেফালি তো এটা প্রথম ওয়ার্ল্ড কাপ খেললো। রোহিত শর্মা। বচনদা, মেয়েদের টিমে প্লেয়ার বলছি, রোহিত কোত্থেকে আসছে? আরে রোহিত শর্মা কে বলছে? কি শুনছিস? রোহিতা শর্মা। রোহিতা শর্মা খুব দারুণ অলরাউন্ডার ছিল। তার খেলা তো তোরা দেখলি না? দূর ধুর, এই কিছু না জেনেই তোদের কথা বলা অভ্যাস, বুঝলি তো? কটা প্লেয়ার কিরে? 2017 ওয়ার্ল্ড কাপের মেয়েদের টিমের পুরো ফুল স্কোয়াডের নাম বলে দেবো আমি, শুনবি? সেই টিমের এক নম্বর স্পিনার ছিল রবিচন্দ্রানী অশ্বিন, সাথে কুলদীপিকা যাদব। কুলদীপিকা আর রবিচন্দ্রানী, এদের দুজনের দারুণ জুটি ছিল। সব ধরাশায়ী হয়ে গেছে অস্ট্রেলিয়া। পেস বোলারদের মধ্যে জসপ্রীতি বুমরা, যা ইয়ারকার মারতো না মিডল উইকেট। মোহাম্মদ সিরাজি খাতুন, দেখেছিস এর বোলিং? দেখেছিস? বাউন্সার, এইখান দিয়ে কানের পাশ দিয়ে, দুর্ধর্ষ বোলার। সেই বোলার তো এবারের 25-এর টিমে ছিলই না কেউ। মোহাম্মদ সিরাজি খাতুন, জসপ্রীতি বুমরাদের মতো। ব্যাটসম্যানদের মধ্যে কুহেলি, শ্রেয়াসী আইয়ার, কিভাবে 100 বারকার এক ব্যাটসম্যান ছিল। তোরা খোঁজ খবর রাখিস না বলে কেউ রাখবে না তা না। মেয়েদের ক্রিকেটের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত, দর্শক হিসাবে, সাপোর্টার হিসাবে। তারই তো আজকে সাফল্য। ঠিক। বচনদা, তোমার তুলনা নেই, তুমি সব খবর রাখো। বচনদা একদমই ঠিকই। বচনদা, আমরাই দেখিনি, তুমি দেখেছো, দারুণ বচনদা। একটু আধটু দেখ, এসব খবর না রাখলে দেশের উন্নতি হবে, আর নিজের জিকেটাও তো একটা স্ট্রং হওয়ার দরকার আছে। কি বলিস? হ্যাঁ একদম।